চামড়া শিল্প নগরী রয়েছে সাভারে, সেই বিষয়ে যদি একটু আসতে চাই। একটা যেটা টেনার্স অ্যাসোসিয়েশন বা টেনার্স মালিকরা বলছে যে এই যে সিইটিপি সাভারের, এটা একটা গলার কাটার মতো হয়ে দাঁড়িয়েছে। অনেক টাকা ইনভেস্ট সেখানে করা হয়েছে সরকারের, কিন্তু সেটা ফলপ্রসূ হচ্ছে না। এবং তারা যখন হাজারীবাগে ছিল তখন বুড়িগঙ্গা দূষণের দায় তাদের উপরে চাপানো হতো এবং সেই দায় চাপিয়ে তাদেরকে সাভারে নিয়ে আসা হয়। এবং এখানে এসেও কিন্তু সেই যথারীতি সিইটিপির কার্যক্ষমতা এতটা নেই যেটা হচ্ছে প্রয়োজন, সে কারণে ধলেশ্বরী নদী দূষিত হচ্ছে, সেটার দায় এখন টেনার্স অ্যাসোসিয়েশনকে চাপানো হচ্ছে। আসলে এই অব্যবস্থাপনাগুলো কেন হলো, এবং এটা তো সম্পূর্ণ একটা সরকারি প্রতিষ্ঠান। না, বেসিক দায়িত্ব নিয়েছিল ইনফ্যাক্ট ল্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে, পরে সেখানে একটা ইটিপির প্রশ্ন চলে আসে, তো সেই সিইটিপিটা কার্যক্রম নয়। আর পরিবেশ দূষণের দায় শুধু ট্যানারিকে আমি দিতে চাই না। বাংলাদেশে যেসব নদীতে ট্যানারি নেই তাদের পানি কতটুকু ভালো খারাপ সেটা আমরা জানি। মেঘনা নদীতে কোনো ট্যানারি নেই, শীতলক্ষায় কোনো ট্যানারি নেই, কর্ণফুলীতে নেই। তাহলে পরিবেশ দায়ের এই দোষটা শুধু ট্যানারি মালিকদের না, আসলে সরকার দায়িত্ব নিয়েছে, সরকার সেখানে সেটা ফুলফিল করতে পারেনি। তো এই জায়গাটাতে ব্যর্থতা আছে। আর যাদেরকে আমরা টেন্ডার দিলাম, ঠিকাদারি প্রতিষ্ঠান চাইনিজকে দিলাম, তাদের থেকে আমরা বুঝে নেইনি কেন? আমি যেটা ডিজাইন করতে দিলাম সিইটিপির ক্যাপাসিটি কী হওয়া উচিত ছিল, কতটুকু হওয়া উচিত ছিল, কিভাবে করতে হবে, তো সেটা নিশ্চয়ই কারোর সাথে আলোচনা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। সেটা হতে পারে মন্ত্রণালয়, সেটা হতে পারে বেসিক, সেটা হতে পারে ট্যানারি অ্যাসোসিয়েশন। তো তারা বুঝে নেননি কেন? না নিয়ে আমরা কেন টাকাটাও পেমেন্ট করে দিলাম? ঠিক আছে, এখন তো ওদেরকে জাজমেন্টের জায়গায় আনতে পারি আমরা যে কতটুকু সফল, কতটুকু ব্যর্থতা। সেটাও কিন্তু কোনো সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়নি, অথবা কাউ জিজ্ঞাসা করেনি, অ্যাসোসিয়েশন জিজ্ঞেস করেনি, বিসিক জিজ্ঞেস করেনি, মন্ত্রণালয় জিজ্ঞেস করেনি। তো ব্যর্থতা যেহেতু সরকার দায়িত্ব নিয়েছিল যে আমি সিটিপি করে দিব কমন ট্রিটমেন্ট প্ল্যানটা, সেটা যেহেতু করতে পারেনি, আমরা সরকারকেই দোষারোপের জায়গায় বলছি না, তার দায়িত্ব অনেকগুলো রয়ে গেছে। একটা ছোট করে শেষ প্রশ্ন করতে চাই। এই যে আমাদের যে সিইটিপি রয়েছে বা সাভারের সিইটিপি, যেটার কারণে দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক যে মানদণ্ড, পরিবেশ বান্ধবের যে সনদটা, সেটা আমরা পাচ্ছি না। এই কারণে আমরা বিশ্ববাজার কতটা হারাচ্ছি এবং এটা সমাধান কি হতে পারে, ছোট করে একটু বলবেন। বিশ্ববাজারে আমাদের অবস্থান খুবই খারাপ। আমরা 3বার ভাবতে হবে বাংলাদেশ থেকে চামড়া কিনতে গেলে, একটা সার্টিফিকেশনের জায়গাতে। আর সুনাম নষ্ট করে ফেলেছি আমরা ভালো পণ্য তৈরি করে এটাকে মার্কেটিং করতে, পুনরুদ্ধার করতে আমাদের অনেকগুলো বছর লেগে যাবে। আমরা যদি সিইটিপি পারফেক্ট হই, সেটা সার্টিফিকেশনের জন্য শুধু না, কিন্তু আমার দেশে ব্যবসা করতে হলে আমাদের বাংলাদেশের পরিবেশ এর আইন মেনে করতে হবে, সেটাও কিন্তু আমরা করছি না। তাহলে সেই যে একটা কী বলবো অনিয়ম, এটাকে আমি কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে পারছি না। কারণ কি, আপনি ব্যবসা করছেন, ট্যানারির মালিক হোক, অ্যাসোসিয়েশন হোক, অথবা অন্য কেউ হোক, আপনাকে অবশ্যই বাংলাদেশের পরিবেশ আইন মেনে সেটা এক্সপোর্ট করেন অথবা লোকালি করতে চান, সেটাকে আপনি করতে হবে। পরিবেশের আইন অমান্য করে বাংলাদেশে ব্যবসা করাটা একটা রেওয়াজ, এই জায়গাতে একটা আমাদেরকে সবাইকে দৃষ্টি হবে। আদারওয়াইজ কিন্তু আমরা পুরো দেশটাই দূষণের স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে দিন দিন।